আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি জিলাপি বানাবো। প্রথমবার, দেখা যাক আমি জিলাপি বানাইতে পারি কিনা, ট্রাই করব। তো প্রথমে আমি ময়দা নিচ্ছি 1 কাপ। এরপর এটার মধ্যে আমি বেকিং সোডা আর বেকিং সোডাকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি লেবুর রস নিচ্ছি আর 1 কাপ পানি দিয়ে এখন এটাকে ভালো করে ব্যাটার বানাই নিব, একটা ঘন ব্যাটার। আর আমি কখনো বানাই নেই, যার কারণে আমি একটু একটু করে পানি দিতেছিলাম, ভয়ে ভয়ে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তো জিলাপিটা হবে না। এরপর এই ব্যাটারটাকে গুলানোর পরে দেখলাম যে না, পারফেক্ট হয়েছে গুলানো। তো এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। যে পলিথিন বা প্যাকেট বা বোতল যেটাই হোক না কেন সেটা রেডি করব। তো আমি খুঁজে টুজে একটা বোতল বের করছি, বোতলের মুখ ছিদ্র করার জন্য। পরে ওটাকে ছিদ্র করে রেডি করলাম যে ওটার মধ্যে ভরবো। তো এই তো ব্যাটারটাও গুলাই ফেলছি। আর এখন আমি এটাকে সাইড করে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এরপরে একটা হাঁড়ি চুলার মধ্যে বসায় দিব। এতে 1/2 কাপের একটু বেশি চিনি আর পানি নিব 1/2 কাপ, একটু কম। চিনি শিরাটা একটু তো ঘন হতেই হবে, নয়তোবা জিলাপির যে রস ওটা আঠালো হবে না। এই কারণে এটাকে আমি ঘন করে নিব। আর এটার মধ্যে সুন্দর দেখার জন্য একটু ফুড কালারও আমি দিয়ে দিছিলাম। তো দেখতে এত ভাল লাগতেছিল, অনেক বেশি ভাল লাগতেছিল। এই যে সেই মুখা ছিদ্র করছি আর এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তো এটাকে বোতলে ভরে নিছি। তো এই যে তেল গরম দিলাম, এই যে বোতলে ভরা। এখন এটাকে ট্রাই করব, দেখি পারি কিনা। এই তো এমন একটা অবস্থা হবে ভাবতেও পারি নাই। দেওয়ার সাথে সাথে ছড়ায় বড়ায় গেছে একদম। আমি তো পুরাই অবাক। আমি খুব হাসাহাসি করতেছিলাম যে কি অবস্থা, হবে কি না। পরে দেখি যে না, ভালোই হয়েছে, কারণ এটা তুলে ফেলছি। তুলে আমি এই ঝাঁঝরের মধ্যে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে ছাড়ছি গরম ডুবা তেলের মধ্যে। এতে মোটামুটি ভালোই হয়েছে, ভাজা মুচমুচে হয়েছে। আর এটা থেকে গরম গরম তুলেই শিরার মধ্যে দিয়ে ফেলছি, যাতে রসটা তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় এটার ভিতরে ঢুকে আর খেতেও ভাল লাগে। তো এই তো আমি তো জিলাপি বানাই নেই কখনো, এই প্রথম বানানোর পর মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও যদি খেতে চান অবশ্যই বাসায় বানায় খাবেন। আর আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, যে ভাবছিলাম যে আমি বানাইতে পারবো না, কিন্তু আমি বানায় ফেলছি যেমন করেই হোক। তো এই তো সেই জিলাপি, এই যে দেখেন কত ইয়ামি, কতটা দেখতে লোভনীয় লাগতেছিল। গরম গরম জিলাপি, রস টুপ টুপ করে পড়তেছিল। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।